হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে, যেগুলি ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, ম্যানেজমেন্ট টাইপ কোশ্চেন এবং কিছু ছোট ছোট ভ্যালু, নর্মাল ভ্যালু, তারপর হচ্ছে প্রায়োরিটি বেস কোশ্চেন, এই সমস্ত কিছু আজকে আমরা পড়বো। এবং কিছু শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের ইন্টারভিউতে হামেশাই পুষে থাকে বা জিজ্ঞাসা করে থাকে, বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমাদের সেগুলোকে জিজ্ঞাসা করতে পারে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট কেম উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। তো আমরা সবাই জানি রেসপিরেটরি ডিস্ট্রেস কি। সেই রেসপিরেটরি ডিস্ট্রেসের কোনো পেশেন্ট যদি হসপিটালে আমাদের কাছে আসে, তো আমাদের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। তো ফার্স্ট অফ অল দেখো, অ্যাসেস দ্য রেসপিরেটরি প্যাটার্ন, রেট, রিদিম, SpO2, ব্র্যাডিকনিয়া আর সাইনোসিস। মানে প্রথমেই আমাদের পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে। যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আমাদের কাছে এসেছে, তার আদতেই রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা, বা অ্যাংজাইটির জন্য তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেই সমস্ত কিছু আমাদের ভালো করে অ্যাসেস করে নিতে হবে। দেন ফাউলার অ্যান্ড সেমি ফাউলার পজিশন। তো তারপর আমরা পেশেন্টকে ফাউলার এবং সেমি ফাউলার পজিশন দেবো। সেটা হচ্ছে যে কি করবে, আমাদের যে লাংস এক্সপ্যান্ড হয় রেসপিরেশনের সময়, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনের সময় লাং এক্সপ্যানশনটাকে সেটা ফেসিলিটেট করে যখন আমরা ফাউলার আর সেমি ফাউলার পজিশন দেবো। দেন রিমুভ টাইট ক্লথ। মানে দেখবে আমরা যখন খুব টাইট ক্লথেস পরে থাকি তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো পেশেন্ট যদি সেরকম কোনো টাইট ক্লথ পরে থাকে, তাহলে আমাদের সেটাকে রিমুভ করতে হবে। প্রোভাইড কাম এনভায়রনমেন্ট, পেশেন্টকে আমরা কাম এনভায়রনমেন্ট দেবো। দেন গিভ অক্সিজেন, এবং অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করবো। নেবুলাইজার উইথ ব্রঙ্কোডাইলেটর অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। এবং সেই পেশেন্টের যদি কোনো ধরনের অ্যাজমা বলো, সিওপিডি বলো, কোনো ধরনের ডক্টরের অ্যাডভাইস থেকে থাকে যে নেবুলাইজেশনের, তো সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজেশন দেবো। এতে কি হবে, তার এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যাবে এবং তার নিঃশ্বাস নিতে সুবিধা হবে। তো এই জিনিসগুলো আমরা প্রায়োরিটাইজ করে করব। তো ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট, তারপর আমরা পজিশনিং দেবো, তারপর রিমুভ করব টাইট ক্লথেস, দেন পেশেন্টকে কাম এনভায়রনমেন্ট দেবো, অক্সিজেন এবং নেবুলাইজেশন যদি ডক্টর অ্যাডভাইস করে থাকে তাহলে আমরা দেবো। আশা করছি বোঝা গেল ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। নেক্সট, হাউ ইউ ডায়াগনোজ এ পেশেন্ট উইথ এমআই, মিন্স এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্টকে তোমরা ইনিশিয়ালি কিভাবে ডায়াগনোসিস করবে, তার সিমটম দেখে হোক বা কোনো ধরনের একটা ছোট ডায়াগনস্টিক টেস্ট দিয়ে হোক, কিভাবে ডায়াগনোসিস করবে। ফার্স্ট অফ অল হচ্ছে সাইন অ্যান্ড সিমটম, তার চেস্ট পেন থাকবে এবং সেই চেস্ট পেনটা রেডিয়েট হবে জ, শোল্ডার, এলবোতে। তো কোনো ধরনের পেশেন্ট তোমার কাছে এসেছে, দিয়ে সে চিফ কমপ্লেনে বলছে যে তার চেস্ট পেন হচ্ছে, এবং সেই চেস্ট পেনটা ধীরে ধীরে তার জ লাইন, শোল্ডার, এই সমস্ত জায়গায় ট্রান্সফার হচ্ছে। তো সেইগুলো আমরা কিভাবে হচ্ছে ডায়াগনোসিস করব। দেন ট্রপটি এক্সামিনেশন, ট্রপটি এক্সামিনেশনে কি দেখা হয়, এখানে আমরা ব্লাড কালেকশন করি, ব্লাড কালেক্ট করে সেই টপটি একটা কিট থাকে, সেই কিটের মধ্যে আমরা দিই। যেমন হচ্ছে এরকম দেখতে হয়, সেই কিটের মধ্যে একটা ব্লাড ড্রপের জায়গা থাকে আর একটা হচ্ছে রিডিং ওঠে। তো এখানে আমরা যদি ব্লাড দিই, তখন এইখানে আমাদের এই যে ব্লাড রিডিং করার যে জায়গাটা থাকে, সেখানে যদি সিঙ্গেল লাইন ওঠে তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলি, আর যদি ডবল লাইন ওঠে তাহলে সেটাকে আমরা বলে থাকি পজিটিভ। তো ট্রপটি টেস্ট পজিটিভ হওয়া মানে হচ্ছে যে পেশেন্টের এমআই হয়েছে। তো ইনিশিয়ালি আমরা এই দুটো ডায়াগনস্টিক, এমআই এর অনেক ডায়াগনস্টিক টেস্ট হয়, তো ইনিশিয়ালি আমরা কিভাবে জানবো, তো ফার্স্ট অফ অল চিফ কমপ্লেন আর সাইন সিমটম দেখে দেন ট্রপটি টেস্ট করে। দেন নেক্সট কোয়েশ্চেন, ভাইটাল সাইন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ অ্যান্ড এনি কম্পিটিটিভ এক্সাম। তো এক্ষেত্রে ভাইটাল সায়েন্সে তোমাদের জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ভাইটাল সায়েন্স, তোমাদের ডেপথ অফ দ্য নলেজটাকে জানার জন্য, বা কতটা তোমরা এইটা বিষয়ে জানো সেটা, বা কোনো ধরনের একটা ভাইটাল সায়েন্সকে তুলে নিয়ে তার নর্মাল ভ্যালু জিজ্ঞাসা করতে পারে, বা তার থেকে বেশি হয়ে গেলে সেটাকে কি বলে, কম হয়ে গেলে সেটাকে কি বলে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে সেই জায়গা থেকে আসতে পারে। তো ভাইটাল সায়েন্স আমরা কাকে কাকে বলে থাকি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি আর কল্ড ভাইটাল সায়েন্স or cardinal signs, because these finds are governed by vital organs and revealed even the slightest ডেভিয়েশন ফ্রম নর্মাল বডি ফাংশন। মানে আমরা মেনলি চারটে যে ভাইটাল সায়েন্স দেখে থাকি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং বিপি, এই চারটেকে ভাইটাল সায়েন্স বা কার্ডিনাল সায়েন্স বলা হয়। কারণ আমাদের যে বডির ভাইটাল অর্গ্যানগুলো রয়েছে, সেই ভাইটাল অর্গ্যানগুলোর কোনো ধরনের ডেভিয়েশন হলে, স্লাইটলেস্ট ডেভিয়েশন হলেও এই ভাইটাল যে সায়েন্সগুলোর আমাদের চেঞ্জেস দেখা যায়। তো সেই জন্য এগুলোকে ভাইটাল সায়েন্স বলা হয়। দেখো টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ফারেনহাইটে বলতে গেলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে যখন আমাদের বেড়ে যায় তখন হাইপার পাইরেক্সিয়া বলা হয় বা পাইরেক্সিয়া বলা হয়, আর যখন কমে যায় সেটাকে হাইপোথার্মিয়া বলা হয়।
নেক্সট দেখো পালস। পালসের আমরা এটাকে 72 বিটস পার মিনিট নর্মাল ধরে থাকি অ্যাভারেজ, বা 60 to 100 বিটস পার মিনিট এটা নর্মাল রেঞ্জ থেকে থাকে। তো 60 থেকে কম হয়ে গেলে, 60 বিটস পার মিনিটের কম হয়ে গেলে সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, আর 100-এর বেশি হয়ে গেলে, 100 বিটস পার মিনিটের বেশি হয়ে গেলে সেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। দেন রেসপিরেশনের রেঞ্জ হচ্ছে 12 to 16 ব্রিথস পার মিনিট। তো 12 to 16 বিট পার মিনিট হচ্ছে নর্মাল রেসপিরেশন রেট, এবং এটাতে 10 বিট পার মিনিটের কম হয়ে গেলে সেটাকে আমরা বলি ব্র্যাডিপনিয়া, অ্যান্ড 20 বিটস পার মিনিটের বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলি ট্র্যাকিপনিয়া। তো এই দুটো দেখো প্রায় সমান, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে ব্র্যাডিপনিয়া অ্যান্ড ট্র্যাকিপনিয়া। দেন বিপি নর্মাল অ্যাভারেজ হয়ে থাকে 120 to 80 mm of Hg। তো সাধারণত আমরা হাই বিপি কখন বলে থাকি, যখন হচ্ছে 140/90 এর বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা হাই বিপি বলে থাকি, এবং লো বিপি হচ্ছে 90 to 60 এর নিচে চলে গেলে এটা লো বিপি বলে থাকি। এই সমস্ত রেঞ্জগুলো আমরা কিন্তু পড়লাম একটা অ্যাডাল্টের ক্ষেত্রে। চাইল্ড হলে, ইনফ্যান্ট হলে এই রেঞ্জগুলো সামান্য চেঞ্জেস হয়, কিন্তু আমরা ইউনিভার্সালি পড়ে থাকি বা জিজ্ঞাসা করে থাকে সেটা হচ্ছে যে অ্যাডাল্টদের যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় ইনফ্যান্টের রেসপিরেশন রেট কত, ইনফ্যান্টের পালস রেট কত, তখন তোমাকে সেগুলো বলতে হবে। সেগুলো আমরা সবাই পেডিয়াট্রিকে পড়বো, সেগুলো আলাদা করে বলতে হবে। কিন্তু তোমার নর্মাল পালস রেট কত যদি জিজ্ঞাসা করে তোমাদের অ্যাডাল্টেরই বলতে হবে। তো এইটা ভালো করে পড়ে নেবে, ভাইটাল সায়েন্স খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এর নর্মাল রেঞ্জ বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, এগুলো সমস্ত কিছু ভালো করে জেনে রাখবে। দেন টপিক দেখো থোরাকোসেন্টেসিস। থোরাকোসেন্টেসিস এটা একটা প্রসিডিওর, ঠিক আছে? তোমাদের জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ থোরাকোসেন্টেসিস, হোয়াট ইজ প্যারাসেন্টেসিস, তো এভাবে জিনিসগুলো আসতে পারে। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি। তো থোরাকোসেন্টেসিস, থোরাক্স, এটার থেকেই তোমাদের মনে রাখবে যে চেস্ট রিজিয়ানে কিছু প্রবলেম হচ্ছে, আর সেন্টেসিস মানে হচ্ছে একটা প্রসিডিওর যেটার মাধ্যমে আমরা বডির এক্সেস ফ্লুইডকে বাইরে বার করি। তো দিস ইজ আ প্রসিডিওর অফ ড্রেনিং এক্সেসিভ ফ্লুইড ফ্রম দ্য থোরাসিক ক্যাভিটি অর প্লুরাল ক্যাভিটি। মিনস প্লুরাল ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটিতে কোনো ধরনের এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হলে আমরা সেখান থেকে যে বার করার, ড্রেন করার যে প্রসিডিওরটাকে আমরা বলে থাকি থোরাকোসেন্টেসিস। এটা একটা বেড সাইড প্রসিডিওর হয়ে থাকে। এটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে থোরাকোসেন্টেসিসের জন্য কি ওটি ম্যান্ডেটারি, নাকি এটা বেড সাইডে করা যেতে পারে। তো তোমাদের এটা জেনে রাখা উচিত, ওটি ম্যান্ডেটারি না। যদি পেশেন্টের কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা আমরা ওটিতে নিয়ে গিয়ে করতে পারি, কিন্তু সাধারণত এটা একটা বেড সাইড প্রসিডিওর, বা ক্লিনিক যেটা হচ্ছে ডে ক্লিনিক, ডে কেয়ার সেন্টার থাকে সেখানেও থোরাকোসেন্টেসিস করা হয়। এটা করার জন্য কোন পজিশন দেওয়া হয়, হাই ফাউলার পজিশন বা সিটিং পজিশনে আমরা এটা করে থাকি, ঠিক আছে? এই জিনিসগুলো থোরাকোসেন্টেসিস থেকে আমাদের জিজ্ঞাসা করে থাকে, তো এগুলো ভালো করে পড়ে নেবে। দেন এটা একটা কোয়েশ্চেন, আমাকে এটা ধরেছিল ইন্টারভিউতে। তো ওয়ান পেশেন্ট উইথ ওরাল সার্জারি ইন হুইচ মেথড ইউ টেক টেম্পারেচার। কোনো পেশেন্টের ওরাল সার্জারি হয়েছে তখন তুমি তার টেম্পারেচার কীভাবে মেনটেন করবে? তো দেখো এটার উত্তর হবে অ্যাক্সিলারি টেম্পারেচার। রেকটাল টেম্পারেচারে আমরা কখনোই হচ্ছে যে করব না। কোনো পেশেন্টের যদি ওটি বা সার্জারি হয়ে থাকে তাহলে আমরা রেকটাল টেম্পারেচার করব না। অ্যাক্সিলারি টেম্পারেচার সেফেস্ট টেম্পারেচার, কারণ ওরালে হয়েছে মানে ওরাল টেম্পারেচার আমরা একদমই নিতে পারি না। রেকটাল টেম্পারেচারও যেহেতু ওটি পেশেন্ট হয়েছে সেই জন্য আমরা রেকটাল টেম্পারেচারও নেবো না। তো অ্যাক্সিলারি টেম্পারেচার হচ্ছে সেফেস্ট প্লেস। আশা করছি বোঝা গেল যে কোন সাইড থেকে আমরা টেম্পারেচার নেব কোনো ওরাল সার্জারি পেশেন্টের।